হাদিসের তথ্যমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার দ্বীপ্রহরে ইন্তিকাল করেন। আর দাফন হয়েছিল বুধবার এশার সময়। প্রশ্ন হলো, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছিল? শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। আরও ইরশাদ করেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। নবী রাসূলরা যেহেতু মানুষ ছিলেন, সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক। হাদিসের তথ্যমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার দ্বীপ্রহরে ইন্তেকাল করেন। মঙ্গলবার তাকে গোসল দেয়া হয়। গোসলের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টি ইয়েমেনি সাদা কাপড়ে কাফন পরানো হয়। অতঃপর ১০ জন করে সাহাবায়ে কেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। নামাজে কেউ ইমাম ছিলেন না। সর্বপ্রথম বনু হাশিম গোত্রের সাহাবীরা, তারপর মুহাজির, অতঃপর আনসার, তারপর অন্যান্য পুরুষ সাহাবী, অতঃপর মহিলা ও সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবার সারা দিন অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে সাইয়্যিদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের হুজরায় দাফন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মৃতদের দাফন দ্রুত সম্পন্ন করো, বিলম্ব করো না। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছে। এর কারণগুলো হল, তার ওফাতের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে বিলম্বিত হওয়া, দাফনের স্থান নির্দিষ্ট না থাকা এবং খলিফা নির্বাচনে ঐক্যমত্যে পৌঁছাতে বিলম্ব হওয়া।